এরকম দৃশ্য কে ছাড়ে। শুভ সকাল আর শুভ ষষ্ঠী। আজকে ষষ্ঠীর দিনে আমরা যাচ্ছি নেতারহাট, আর চারিদিকে কাশফুল ফুটে রয়েছে। এইটা চাইনি, জাস্ট বৃষ্টিটা দেখো, কি জোরে বৃষ্টি নেমে গেছে। আর তো হে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের জার্নি আমাদের পাগলামো চালু। জার্নি শুরুতেই পাগলামো চালু। তো আজকে জার্নি আমাদের নেতারহাট, কলকাতা টু নেতারহাট। টোটাল আমরা জার্নি করবো 550 কিলোমিটারের মতন। আর সময় এখন 10টা 20। আমরা আজকে হোল নাইট ড্রাইভ করবো। তো আমার 120 গাড়ি নিয়ে এই প্রথম হোল নাইট ড্রাইভ চলবে। তো আশা করি আগের থেকে সাউন্ড কোয়ালিটি ভালো আসছে। কিছু কিছু ভুল হয়েছিল রিভার ট্রিপে আমার ক্যামেরা মাউন্ট নিয়ে, তো সেটিংস নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ভিউ দেখাতে পারছে না। আশা করি এখন ভালো আছে, ঠিক আছে ভিডিও। তো রাস্তার আপডেট দিতে থাকবো, জার্নির আপডেট দিতে থাকবো, সময় আপডেট দিতে থাকবো, ওয়েদার আপডেট দিতে থাকবো। আর আমরা যাচ্ছি ছোটনাগপুর মালগুড়ির রানী নেতারহাটে। চলো, সব রকম আপডেট থাকবে তোমাদের কাছে। তো উঠে গেলাম আমরা NH-19 দুর্গাপুর হাই রোড। তো ভাই সায়ন সামনে এখনো ওয়েট করছে। একটু প্ল্যানিং সম্বন্ধে জানিয়ে রাখি। তো এখান থেকে আমরা প্রথমে যাব কোলাঘাট, কোলাঘাট থেকে খড়গপুর হয়ে আমরা জামশেদপুর হয়ে রাঁচি যাব। তো এরকমই প্ল্যান রয়েছে। আমরা রাঁচিতে থাকবো না, আমরা যাব একদম নেতারহাট, নেতারহাট থেকে রাঁচিতে আসবো। তো ট্রিপটা বড় হতে চলেছে, অনেক ভিডিও আসতে চলেছে সুন্দর সুন্দর তোমাদের জন্য, নতুন নতুন উপহার। তো ভিডিওগুলোর সঙ্গে থেকো, পাশে থেকো। তো সময় এখন 11:30 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। এখান থেকে কিছু ডিনারটা করবো, ডিনারটা করার পর এখান থেকে বেরিয়ে যাব সোজা খড়গপুরের দিকে। তো আমাদের ডিনার চলে এসছে, আলুর পরোটা আর টক দই। 70 টাকা করে আলুর পরোটা, টক দই 60 টাকা করে, আর একটা জলের বোতল। এই হচ্ছে সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কোলাঘাটের ব্রিজের ঠিক একটু আগে। সময় এখন 12:38, প্রায় আধা ঘন্টা টাইম আমরা এখানে, 1 ঘন্টার উপরে আমরা টাইম স্পেন্ড করলাম। টোটাল খরচা হয়েছে এখানে আমার সায়নের মিলিয়ে 267। তো এরপর আমরা আবার গিয়ে দাঁড়াবো খড়গপুর। তো খড়গপুর এখান থেকে 67 কিলোমিটার। তো তোমাদের সব দেখাতে থাকবো আর আপডেট দিতে থাকবো। এটা হলো রাতের কোলাঘাট। রাতের কোলাঘাট ব্রিজ আমরা পার করছি এখন। দীঘার রাস্তাকে আবার আমরা বাইপাস করে বেরিয়ে যাব, বাড়িকে চলে যাচ্ছি দীঘা। আর আমরা সোজা রাস্তা নিয়ে নিলাম খড়গপুরের দিকে। এইটা চাইনি, জাস্ট বৃষ্টিটা দেখো, কি জোরে বৃষ্টি নেমে গেছে। আর এরকম করলে লেট হয়ে যাবে ভাই। এত সুন্দর যাচ্ছিলাম। ওয়েলকাম, গুড মর্নিং ফ্রম বহেরাগোড়া। তো বহেরাগোড়া থেকে আমরা অনেকটাই পেরিয়ে এসেছি। দেখাতে পাইনি, রাতের দৃশ্য ছিল এক, আর দ্বিতীয় হচ্ছে মাঝেই বৃষ্টি পড়ছে, ওই জন্য ক্যামেরাটাকে অন করতে পারিনি। বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা পার করে এসেছি। ফার্স্ট হচ্ছে লোধাশুলি অনেকটাই পার করে এসেছি, মানে পুরোটাই পার করে এসেছি। তো লোধাশুলির কিছু হিস্ট্রি, মানে একটা মায়াবী পরিবেশ দেখলাম। ঠিক মানে ফগ আসছিল, সামনে থেকে গাড়িগুলো যখন আসছিল একটা আলাদাই লাগছিল। তো রাস্তা মোটামুটি ঠিকই আছে। আর এখান থেকে 194 কিলোমিটার রাঁচি। আর নেক্সট আমরা যেখানে স্টে করবো এবার থেকে দেখা দেবো যদি বৃষ্টি না পড়ে। যেভাবে বৃষ্টি চালু হচ্ছে, আকাশে মেঘ রয়েছে, বুঝতেই পারছো। আর সামনে দেখাচ্ছি, চলো একটু তোমাদের কাশফুল, অসাধারণ এখানে কাশফুল রয়েছে।
চলো একটু কাশফুল দেখাবো, শুধু কাশফুল। দুর্গাপুজোর সময় তো সকাল, শুভ সকাল আর শুভ ষষ্ঠী। আজকে ষষ্ঠীর দিনে আমরা যাচ্ছি নেতারহাট, আর চারিদিকে কাশফুল ফুটে রয়েছে। শুধু ওয়েদারটা সাত দিক ঠাকুর, তাহলে তোমাদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপহার দিতে পারবো। ভোরের আকাশে স্নিগ্ধতা আছে, বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে। চলো আমি আর সায়ন, আমার ভাই, চলো চলো চা চা। ভাই যাচ্ছে, আমরা দুজনেই একটা অপরূপ রাইড, মোটামুটি আমরা 208 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর সেই লাগছে, এক মায়াবী রাইড হচ্ছে। আরো দেখাবো আরো সুন্দর সুন্দর দৃশ্য। সময় এখন সকাল 6:10। আমরা অলরেডি পাহাড় দেখা চালু করে দিয়েছি, আর জামশেদপুর এখান থেকে 40 কিলোমিটার বাকি আছে। জামশেদপুরে গিয়ে আবার আমরা একটু ব্রেকফাস্ট খাবো। স্যান্ডি ভাই মিস ইউ, কিন্তু আমার সামনে তুমি যাচ্ছ, বাসের মধ্যে লেখা আছে স্যান্ডু। চলো, মিস করছি মানাকেও, মিস করছি দিব্যকেও। তো সবাই থাকলে ট্রিপটা আরো জমে যেত। জাস্ট লুক এট দ্য ভিউ গাইজ, অসাধারণ লাগছে। মনটা ভরে যাচ্ছে। জামশেদপুর থেকে এগিয়ে আমরা একটা এরকম লোকেশনে দাঁড়িয়েছি, আর ব্রেকফাস্টটা করে নিলাম এই ধাবা থেকে। আলু পরোটা খেলাম, খেয়ে দেবার বেরোবো। মোটামুটি এখনো বাকি আমাদের 270 কিলোমিটার, সময় 8:18। দেখি কতক্ষণ টাইম লাগে। তো এরপরে যাবো আমরা রাঁচি, রাঁচি হয়ে তারপরে আমরা নেতারহাট ঢুকবো। তো লোকেশনটা অসাধারণ, পাহাড়ের ঠিক চূড়ায় মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেরা লাগছে, সেরা। তো এই ব্রিজ দিয়ে হাতি পাস করে, এই জন্য এরকম ভাবে এই ব্রিজটা করা হয়েছে, তলা দিয়ে যেন হাতি পাস করতে পারে জঙ্গলে। তো আমরা এখন যাচ্ছি NH 33 দিয়ে। জামশেদপুর থেকে কিছুটা এগোনোর পরে প্রায় আধা ঘন্টা আমরা জামে ফেসে থাকলাম, কারণ রাস্তা এত খারাপ, আর ওভারব্রিজের কাজ চলার জন্য রাস্তা প্রচণ্ড জ্যাম। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, পুরো ন্যাড়া পাহাড়টা। আর রাঁচি এখান থেকে 25 কিলোমিটার বাকি, সময় এখন 11:30। ওখান থেকে আসবে রিং রোড, রিং রোড থেকে আমরা বাদিক নেব, কেন সোজা চলে গেলে রাঁচি টাউন, আর রাঁচি টাউনে ঢুকে গেলে প্রচণ্ড জ্যাম পড়বে শুনলাম। তো বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না, আবার ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গেছে। এখানে পাহাড়গুলো পুরো ন্যাড়া, ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর লাগছে দেখে, ওই মন ভরে যাচ্ছে দেখে। দূরের পাহাড়টা পুরো ন্যাড়া পাহাড়। কোন জায়গা দিয়ে যাচ্ছি দেখো, দুদিকে পাহাড় আর মাঝখান থেকে আমরা যাচ্ছি, জঙ্গল, পাহাড়, আর কি চাই একটা রাইডে। ছোটনাগপুর মালভূমির ল্যান্ডস্কেপ গুলো দেখো, শুধু ছোট 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 অসংখ্য পাহাড়,
চারিধার ধরে পাহাড়ে ঘিরে রয়েছে। এই দেখো, তো ঝাড়খণ্ডের তেল এখানে 97.87। তো এখান থেকে আমি 600 টাকার তেল ভরে নিলাম। তো এবার বেরোবো, আর যেখানেই যাচ্ছি এত সুন্দর সুন্দর ভিউ, না সেখানেই দাঁড়িয়ে যাই। এটা নিশ্চয়ই কোনো পাওয়ার প্ল্যান্ট, পুরো ইয়েতে তারে ভর্তি, সব হাই টেনশন তার। আরে বাপ রে বাপ। তো এখান থেকে আমরা আখের রস খেয়ে নিলাম। আমাদের দীঘায় যেরকম ডাব বিক্রি হয়, আর ঝাড়খণ্ডে এটা আখের রসের জন্য ফেমাস। নেতাহাট আর 55 কিলোমিটার বাকি। তো ঘাগড়া থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। চলো এবার এগিয়ে যাই। অলমোস্ট 4টে বাজে, অনেক এই বৃষ্টির জন্য প্রচুর লেট হয়ে যাচ্ছে। ছোটনাগপুরের রানী সাদে বলা হয় নেতাহাটকে। তো এই দেখো ল্যান্ডস্কেপ, কি সুন্দর লাগছে। এতটা সুন্দর দেখবো সত্যি আশা করিনি। আমার ফার্স্ট টাইম ভিজিট নেতাহাটে, আর মানে ভিডিও যে কত ভিডিও কোনটা বাদ দেবো, এত বড় ভিডিও হচ্ছে। অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউ, সবুজে সবুজ, মানে চোখ পুরো রিফ্রেশ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছে পুরো নিচু। ও আবার উঁচুতে যাচ্ছি আমরা। এরকম উঁচু উঁচু খেলা চলতেই থাকছে, আরো হবে এরকম। আর কর্নারিং করতে হেভি লাগছে। ও অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর শেষের দিকে আকাশটাও আমাদের সাথ দিয়েছে, এরকম ভিউ জাস্ট সেরা। ওহো, কি কি কোথায় এসছি আমরা! क्या बात, क्या बात, क्या बात। যত দেখছি গা শিহরিত হচ্ছে। কি জায়গা, মুখে বর্ণনা করা যাবে না, ক্যামেরায় হয়তো দেখা যাবে, বাট এই অনুভূতি ফিল করা যাবে না। অসম্ভব সুন্দর। নেতারহাট 49, 49 কিলোমিটার বাকি। বৃষ্টি কমছে, আর নেতারহাটের মায়াবী রূপ ছড়িয়ে দিচ্ছে। ফ্রেশ অক্সিজেন একদম ফিল করতে পারছি, কোনো রকম পলিউশন নেই এখানে। আর এত সুন্দর রাস্তা, এরকম পরিবেশ না আসলে মিস করতাম। আর কথা দিচ্ছি, যারা এখানে আসবে তারা শেষ 70 কিলোমিটার মানে একটা আলাদাই জগতে চলে যাবে, যে এরকমও নেতারহাট হতে পারে, মানে এরকমও জায়গা হতে পারে। কি নেই এই 70 কিলোমিটারের মধ্যে, সেটা শুধু পাহাড়ে ওঠা বাকি হয়েছে। এবার এ তো মনে হচ্ছে অলমোস্ট আমরা কাশিয়ান কালিম্পং যেরকম সেরকম সেই জায়গায় চলে এসেছি। কোথায় এসছি আমরা? আর কত সুন্দর যে লুকিয়ে রেখেছো নেতারহাট। তোমরা নিজেরাই বলো, এই দৃশ্য মুখে বলে বর্ণনা করা যায় না, অপরূপ সুন্দর। আমরা এখানে নেতারহাটের উপরে 33 কিলোমিটার আগে পেট্রোল পাম্প পেয়ে যাবে, ভারত পেট্রোলিয়াম। আর চা খাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এরকম প্রকৃতির কোলে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা।
তো আমরা চলে এসেছি নেতারহাটের 7 সিস্টারের কাছে। 7টা সিং রয়েছে, 1 2 3 4 5 6 7, একটা গোটা রেঞ্জ। ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর লাগছে, আর সবুজ এখানে সব ধান ফলে রয়েছে। আর আমরা এগিয়ে যাচ্ছি নেতারহাটের দিকে, আর 25 কিলোমিটার বাকি। কি হয়েছে ভাই? পাগল করে দেবে তো আমাদেরকে। পাগ- ওই দিকটা দেখো। দেখো, ও হো হো, মায়াবী নেতারহাট। আমরা ফুল টু মজা করতে করতে যাচ্ছি এখানে। আর জাস্ট পাহাড়ে আমরা সেই ছোটবেলায় ছবি আঁকতাম, জাস্ট এরকম পাহাড়টা 7 সিস্টার। অনেক শুনেছিলাম, অনেক ভিডিও দেখেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখে আমার জীবন সার্থক বলতে পারো। তো আমরা এখন চলে এসেছি কোয়েল নদীর কাছে। আমার ভাই সায়ন আর আমি, সায়নের সিবি 200 আর আমার আই স্মার্ট, চলে এসেছি অলমোস্ট নেতারহাটের কাছে। আর এখান থেকে নেতারহাটের দূরত্ব ওই 70 কিলোমিটারের মতন। তো এখান থেকে ভিউ আলাদা হতে চলেছে। তো নেক্সট লেভেলের মজা হবে এবার। তো পুরো কোয়েল নদীর ভিউটা নিয়ে নাও। আমি নয়েজ ক্যান্সেলেশন মারিনি, আশা করি জলের আওয়াজ পাচ্ছ। এখানে বেশ ভালো স্রোত আছে আর পাহাড়টা লাগছে। তো এখান থেকে সোজা চলে গেলে 72 কিলোমিটার বেতলা ফরেস্ট, এখানে বাঘটাকেও দেখা যায়। আর আমরা বাদিকে চলে যাব নেতারহাটে, 23 কিলোমিটার। আর বেতলা ফরেস্টও খুব ভালো একটা জায়গা, ওখানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, অনেক দুর্গ আছে। যদি সুযোগ হয় তাহলে একবার যাবো বেতাল। সেই মনে হচ্ছে না সেবকের সেই রাস্তা। নর্থ বেঙ্গলে পৌঁছে গেছি আমরা, ঝাড়খণ্ডে নয়। হ্যাঁ, ঠান্ডা লাগতে চালু করে দিয়েছে। আরে বাবা রে, বেশ ভালো ঠান্ডা লাগছে। প্রচুর হনুমান এখানে। পাহাড়ে হনুমান থাকবেন, হতে পারে। তো একটা ঝর্ণাও এখানে দেখতে পেলাম নেতারহাটের রাস্তায়। বেশ ভালো চড়াই আছে। সাবধানে উঠতে হবে, কারণ রাস্তা ছোট আর উপর থেকে বড় বড় গাড়ি নামে। মেমোরি কার্ড এখানে শেষ হয়ে যাবে কিনা জানি না। এরকম দৃশ্য কে ছাড়ে। পুরো নিজে ভ্যালিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। ক্রাউড ইয়েটা না, মেঘটা না থাকলে আরো বেশি ভালো দেখা যেত। তো চলো এগোনো যাক, অনেক দেরি হয়ে গেল। তো আমরা পৌঁছে গেছি নেতারহাট। বাঁ দিক দিয়ে চলে গেলে লোদ ওয়াটারফল। আর আমরা এই নেতারহাট গেট থেকে সোজা চলে যাবো নেতারহাটের দিকে। নেতারহাটের জার্নি আমাদের এখানেই শেষ। নেতারহাট লেকের পাশেই আমাদের এই কটেজটা ছিল। কটেজের নাম ছিল দিব্যাংশ হোমস্টে। হোমস্টের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।